চার দেয়ালের কাব্যের প্রিয় দর্শক, চার দেয়ালের কাব্যকে ঘিরে আপনাদের ভালোবাসায় আমরা মুগ্ধ হয়ে যাই। আমরা কতটুকু দিতে পারছি জানি না, তবে এইটুকু জানি আপনাদের ভালোবাসা পাচ্ছি শ্রাবণের বৃষ্টির মতো। আপনাদের ভালোবাসাতেই চার দেয়ালের কাব্য রূপ, রস, বর্ণ, গন্ধময় হয়ে ওঠে। সকল সৌন্দর্যের মূলত একটিই অনুভব, আর তা হচ্ছে ভালোবাসা। ঘরের জগৎকে ভালোবাসুন, ঘর আপনাকে সে ভালোবাসা ফিরিয়ে দেবে হাজার গুণ বেশি করে। আর ঘরকে যখনই ভালোবাসবেন তখনই আপনার আত্মৌরে সাধারণ ঘরটিও হয়ে উঠবে অনন্য সাধারণ। আর সাধারণের ভেতরকার সেই অসাধারণকে নিয়েই আমাদের চার দেয়ালের কাব্য। প্রখ্যাত ইন্টেরিয়র ডিজাইনার জন সালাডিনো বলেছেন, একটা বাড়ি শুধু একটা আশ্রয় নয়, বাড়িটা আমাদের আবেগ আর আত্মিক বিষয়গুলোকেও ডেভেলপ করে। বাড়ি আর অফিসের মধ্যে একটা বড় পার্থক্য এই, অফিস আমাদের আশ্রয় নয়, বাড়িটা আশ্রয়। কিন্তু মডার্ন অফিসগুলো বাড়ির মতোই সুন্দর আর আপন করে নেবার মতো ডিজাইন করা হচ্ছে। আজকাল অফিসের জন্য ভালোবাসা আর বাড়ির জন্য ভালোবাসা প্রায় কাছাকাছি। আসুন না চৌকাঠ পেরিয়ে আধুনিক একটা অফিস ঘরে ঘুরে আসি। আমাদের কর্মব্যস্ত জীবনের ম্যাক্সিমাম টাইমে একজন মানুষকে দেখা যাচ্ছে যে অফিসে থাকতে হয়। তো অফিসের এনভায়রনমেন্টটা আসলে সার্বিক দিকে বিবেচনা করে এরকমভাবে হওয়া উচিত যাতে অফিসে একটা লোক তার ফুল টাইম ব্যয় করবে স্বাচ্ছন্দ্যে এবং মোর রিল্যাক্স মুডে সে তার সময়টা ব্যয় করতে পারে এবং অফিসের কাজের প্রতি মনোযোগ দিতে পারে। সেই দিকটা লক্ষ্য রেখে আসলে আমাদের এই অফিস স্পেসটা ডিজাইন করা হয়েছে। এটা একটা কর্পোরেট অফিসের ইন্টেরিয়র, একটা রিয়েল এস্টেট কোম্পানির। তো এখানে ডিজাইন করার ক্ষেত্রে কোম্পানির নিজস্ব লোগো এবং কোম্পানির নিজস্ব কিছু কালার আছে। কালারটা কেমনভাবে ফুটানো হয়েছে যাতে যে কোনো লোক যদি সে কোম্পানির লোগো এবং কালার সম্বন্ধে তার আইডিয়া থাকে, সে বুঝতে পারবে যে এটা ওই কোম্পানির একটা নিজস্ব অফিস। ব্যবস্থাপনা পরিচালক ওনার পার্সোনাল কিছু চাহিদা ছিল, যেমন উনি ব্ল্যাক কালারের টাইলস ব্যবহার করেন এবং উডেন কালার ইউজ করেন। তো উডেন কালারের সাথে এখানে এসএস ম্যাটেরিয়াল, এসএসের কিছু প্লেট ইউজ করা হয়েছে আধুনিকতার ছোঁয়া আনার জন্য। এই অফিস ডিজাইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে মোর ওপেননেস আনা হয়েছে। রিসেপশনকে বলা হয় উইন্ডো অফ দ্য অফিস। তো এখানে আমি রিসেপশন অংশ ডিজাইন করার সময় এখানে দেখা যাচ্ছে যে বিল্ডিংয়ের যে শেপ আছে, সার্কুলার কিছু এলিমেন্ট আছে। তো এই সার্কুলার এলিমেন্টকে রেখে এখানে জিওমেট্রির সাথে মিল রেখে সিলিংয়ে সার্কুলার কিছু এলিমেন্ট ব্যবহার করা হয়েছে। একই সাথে এখানে রিসেপশনটাকে মোর ইনভাইটিং একটা এলিমেন্ট হিসাবে ডিজাইন করা হয়েছে এবং মোর ডাইনামিক। এর পিছনে আপনারা দেখতে পাবেন যে ব্লু কালারের একটা ব্যাকড্রপ আছে, যেটা এই কোম্পানির নিজস্ব একটা কালার, সেটাকে রিপ্রেজেন্ট করা। রিসেপশন অংশের একপাশে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা, এখানে লাইট কালার ইউজ করা হয়েছে, তার একটা রিফ্লেকশন এখানে সোফা রাখা হয়েছে। ওয়াল প্যানেলিংয়ের যে কালারটা ইউজ করা হয়েছে তার একটা রিফ্লেকশন আমরা এখানে ফুলের টবের মধ্যে রাখারও চেষ্টা করেছি।
পিছনের যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এখানে হলো ফেয়ারফেস কংক্রিট ইউজ করা হয়েছে, যেটা আমি পূর্বেই বলেছি, যেহেতু একটা রিয়েল এস্টেট কোম্পানি, তো ম্যাটেরিয়ালের কিছু আইডিয়া লোকজনকে পরিচিত করানোর জন্য এখানে ওই ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে। তার সাথে কিছুটা ক্লাসিক্যাল ইমেজ আনার জন্য এখানে তামার কিছু প্লেট ব্যবহার করা হয়েছে। পুরানোর সাথে নতুনের যে সংমিশ্রণটা এখানে করার চেষ্টা করা হয়েছে, এবং একই সাথে বিল্ডিংয়ের যে নিজস্ব যে ডিজাইনের সাথে মিল রেখে টোটাল সিলিং সহ আনুষঙ্গিক টোটাল এনভায়রনমেন্টটা তৈরি করা হয়েছে। যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটা একটা কনফারেন্স রুম। পার্টিকুলার কোনো সমস্যার সমাধান অথবা নতুন কোনো পলিসি মেকিংয়ের জন্য আমরা সাধারণত কনফারেন্সে বসি। যে ধরনের এলিমেন্ট ব্যবহার করলে মানুষের চিন্তা চেতনা সফট হয় সে ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। প্রথমত আসি, এখানে দেখা যাচ্ছে যে ডিজাইনের ক্ষেত্রে আপনার ইলেকট্রিক্যাল শেপ সিলিংয়ে ব্যবহার করা হয়েছে। একই সাথে আমি যেখানে বসে আছি এর সামনে আপনারা দেখতে পাবেন প্রজেকশন করার জন্য একটা স্পেস রাখা হয়েছে, এবং সফট করার জন্য এখানে উডেন ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। উনি যারা এমপ্লয়ি আছে ওনাদেরকে সঠিক একটা দিক নির্দেশনা দিবেন, তো সেইটার প্রতিকৃতি হিসাবে পিছনে একটা রাইট চিহ্ন সম্বলিত একটা শেপ করা হয়েছে ওয়ালে। এই কনফারেন্স রুমটা 35 আসন বিশিষ্ট একটা কনফারেন্স রুম। এখানে যে টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের দেশীয় তৈরি, এবং তার উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে লেদার একটা এলিমেন্ট ইউজ করা হয়েছে টোটাল টেবিলটায়। ব্ল্যাক টালি প্লাস হলো টেবিলের যে টপ চেয়ার সবকিছু মিলে এখানে কালারের একটা সামঞ্জস্যপূর্ণভাবে কম্বিনেশন করা হয়েছে। এর সাথে এখানে হার্ড ম্যাটেরিয়াল ওয়ালে এসএস থাকতেছে। তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে ওয়ালে কাঠের ক্ল্যাডিং করা আছে, তো এটাও টোটাল এনভায়রনমেন্টটাকে সাপোর্ট করার জন্যই করা। আসলে আমরা কনফারেন্স রুমে বসে যাতে মানুষের মাইন্ডটা সফট তৈরি হবে, তারপরে যখন সে আলোচনা শুরু করবে তখন দেখা যাচ্ছে একটা অন্তরঙ্গ পরিবেশে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আপনার আলোচনাটা হবে। এই দিকটা লক্ষ্য রেখে টোটাল ডিজাইনটা করা হয়েছে, এবং সার্বিকভাবে এটা একটা ডিজিটালাইজড কনফারেন্স রুম। এখানে আধুনিক একটা কনফারেন্স রুমে যে ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার, প্রজেক্টর মেশিন, স্পিকার থেকে আরম্ভ করে এভরিথিং, আসলে সব ধরনের আইটেমই এখানে আছে। এই রুমটি মাননীয় ব্যবস্থাপনা পরিচালকের রুম। একজন লোক আসার পরে এমফাসাইজ করা হয়েছে এমডি স্যারের এই টেবিলটার উপরের সিলিংয়ের অংশটাকে, যাতে সে দরজা দিয়ে ঢোকার পরেই এই অংশটার উপরে সবার দৃষ্টি পড়ে। এই কারণে সিলিংয়ের এই অংশটাকে সামনে থেকে স্লোপ করে এখানে নিয়ে আসা হয়েছে, এবং একই সাথে এটা ইনভাইটিং এলিমেন্ট হিসেবে কাজ করেছে। আপনারা সিলিংয়ের এই অংশগুলি দেখতে পাবেন যে অক্টাগোনাল শেপ, বিভিন্ন দিকে কার্ভ ইউজ করা হয়েছে। উপরের অংশে দেখবেন আর একটা সিলিং আছে যেটা আসলে কাঠের করা চিকন, এটা ডিফারেন্ট একটা টেক্সচার দেওয়ার জন্য, কারণ নিচে আমার হোয়াইট কালারের সিলিং আছে, তার উপরে আমি আর একটা কালার ইউজ করছি যাতে দুইটা সিলিংয়ের মধ্যে ভ্যারিয়েশনটা বোঝা যায়। আর ওনার ব্যক্তিগত যে পছন্দগুলি ছিল, উনি কাঠের কালার প্লাস হোয়াইট এবং ব্ল্যাক কালার ইউজ করেন। টোটালটাই সেই চিন্তা চেতনার বই প্রকাশ আমি ডিজাইনের মাধ্যমে ওনার রুমটাতে করার চেষ্টা করেছি। এই রুমটার আসলে দুইটা জোন করা হয়েছে, দুইটা জোনটাকে ডিভিশন করা হয়েছে কিছু প্ল্যান্টার দিয়ে, যাতে এটা একটা জোন এবং ওটা একটা জোন আলাদাভাবে বোঝা যায় অনেক। একই সাথে এই স্পেসটা দেখা যাচ্ছে আপনার ওয়ালে দেখতে পাবেন যে কিছু প্যানেল ইউজ করা হয়েছে এখানে পারফিউম বা বই বা আদার্স রিলেটেড কিছু আইটেম রাখার জন্য। আর এখানে যে লুবারগুলি ইউজ করা হয়েছে লাইটিংয়ের জন্য, খুব সুন্দর ডিফিউজ লাইটিংয়ের একটা ভাব এখানে টোটালটাই ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে।
এখানে যে স্পেসে আমরা দাঁড়িয়ে আছি এই স্পেসটা অফিসের আর একটা রিসিপশন। এখানে একটা লোক ঢোকার পরে তাকে মোর ইনভাইটিং করার জন্য 8 টাইপের এলিমেন্ট ব্যবহার করা হয়েছে ফ্লোরে প্লাস সিলিংয়ে। ফ্লোরে আমরা কালো কালারের টাইলস ব্যবহার করেছি, ঠিক সিলিংয়ে তার বিপরীত অর্থাৎ হোয়াইট কালারের আর্ক ইউজ করা হয়েছে, সিলিং করা হয়েছে এবং বিভিন্ন স্পটলাইটের মাধ্যমে এটা ডেকোরেশন করা হয়েছে। এটাকে স্কেলে আনার জন্য দেখা যাচ্ছে আমরা কাঠের প্যানেল, চিকন ছোট কাঠের প্যানেল ইউজ করছি, তার ব্যাকগ্রাউন্ড হিসেবে কালো কালার ইউজ করেছি। এবং সামনে যে টাইলসের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অংশটাও ফুলের একটা অ্যাবস্ট্রাক্ট, যে একটা লোক যখন একটা অফিসে ঢুকবে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো। আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা আলাদা এন্ট্রান্সটাকে আইডেন্টিফাই করার জন্য এখানে সার্কুলার এলিমেন্ট ইউজ করা হয়েছে, তার সাথে একটা পোর্টসের মতো একটা এলিমেন্ট ব্যবহার করা হয়েছে আলাদা এন্ট্রিটাকে ডিফাইন করার জন্য। এটা একটা ডাবল হাইটের স্পেস। এই দুইটা ফ্লোরের ট্রানজিশনাল স্পেস হিসাবে আসলে বেসিক্যালি এই স্পেসে সিঁড়ি দিয়ে কানেকশন করা হয়েছে এবং সিঁড়ির দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিয়ার গ্লাস দেওয়া আছে, যেটা আসলে নর্মালি আমরা থাই অ্যালুমিনিয়াম বা আদার্স সেকশন দিয়ে ইউজ করি। তো এখানে কিন্তু সেই ধরনের কোনো গ্লাস ইউজ করা হয় না। টোটাল অফিসটার ভিতরে কিন্তু থাই রিলেটেড কোনো সেকশন আমরা ইউজ করি নাই, পুরো 10 mm মোটা গ্লাস এবং খুব ইজি ওয়েতে আমরা রেখে দিচ্ছি। আর একই সাথে এই যে অংশগুলি আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াইট এবং কাঠের, যে এটা কিছুটা ক্লাসিক্যাল ইমেজ আনার এখানে চেষ্টা করা হয়েছে। অফিসের লোকজনকে লেজার টাইম কিছু সময় ব্যয় করার জন্য উপরে একটা ডুপ্লেক্স করা হয়েছে, যাতে মাঝে মধ্যে গিয়ে লোকজন ওখানে গিয়ে রেস্ট নিতে পারে বা এই পারপাজে ব্যবহার করতে পারে। আমরা এখন যে স্পেসটাতে বসে আছি এটা ডুপ্লেক্সের আউটডোর টেরাস। তো এই স্পেসটাতে ডিজাইন করার সময় আসলে ম্যাটেরিয়ালের দিক থেকে সিরামিক এবং বাটন টাইলস পোড়ামাটির একটা ভাব নিয়ে আসার চেষ্টা করা হয়েছে এবং এর সাথে মার্বেল প্লাস মিডর পলিশ টাইলস এই ধরনের ম্যাটেরিয়ালগুলি এখানে ইউজ করা হয়েছে। একই সাথে এখানে ক্লাসিক্যাল ইমেজ আনার জন্য কিছু লাইট পোস্ট ইউজ করা হয়েছে,
যেটা আসলে ক্লাসিক্যাল প্লাস কন্টেম্পোরারি দুইটারই একটা কম্বিনেশন করার চেষ্টা করা হয়েছে এবং ছাদে যাতে বাচ্চা ছেলেপেলেরা কখনো দৌড়াদৌড়ি করলে যাতে স্লিপারি না হয় সেদিকটা লক্ষ্য রেখে ডিজাইনটা করা হয়েছে। ছাদটা যাতে আউটডোর টেরাস প্লাস ব্যাডমিন্টন কোর্ট হিসাবে ইউজ করা হয় সেভাবে এটা ডিজাইন করা হয়েছে। বিশ্বখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের একটা কথা মনে পড়ল। ভালোবাসার মানুষটির জন্য সেরা উপহার হিসেবে তিনি তার নিজের কান কেটে প্রিয়তমাকে উপহার পাঠিয়েছিলেন। তার কথা হচ্ছে, ভালোবাসার মধ্য দিয়ে যা সৃষ্টি হয় তা ভালো হয়। বাড়িটাকে ভালোবাসার ভেতর দিয়ে তৈরি করুন, নিশ্চয়ই সেটা সুন্দর হবে। আর সুন্দর বাড়ির খোঁজ দিয়ে আমাদের লিখুন এই ঠিকানায়। পরিচালক চার দেয়ালের কাব্য, এটিএন বাংলা, ৯৮ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ওয়াসা ভবন, কারওয়ান বাজার, ঢাকা। ইমেল cdkabbo@yahoo.com। স্কট অ্যাডামস একজন বিখ্যাত ইন্টেরিয়র ডিজাইনার। তার কথাটা সত্যিই মজার। তিনি বললেন, সৃষ্টিশীলতা ভুল করাকে অনুমোদন করে। মানে সৃষ্টিশীল কাজ করতে গেলে ভুল হতেই পারে, তারপরেও সৃষ্টি হোক। যে গাছ ফুল সৃষ্টি করে, ফল দেয়, মানুষ সে গাছের দিকেই ঢিল ছোড়ে। শ্যাওড়া গাছে কেউ ঢিল ছোড়ে না। সব কিছুর পরও ডিজাইনাররা সৃষ্টি করে চলেন প্রাণের তাগিদে। এবারে আমন্ত্রণ, একটুকু কথা শুনি এই পর্বে। প্রিয় দর্শক, আজকের আলাপচারিতায় আমাদের মাঝে আছেন গুলশান নাসরিন চৌধুরী। কথা বলবো তার সাথে। আমরা যখন একটা বাসা তৈরি করি কিংবা অফিস ঘর, বাসাটা তৈরি হয়ে যাওয়ার পরে আমরা যে বিষয়টা আমাদের আসে সেটা হচ্ছে রং। অফিস ঘর কিংবা বাড়ি, এই ক্ষেত্রে আপনারা আপনাদের ক্লায়েন্টদেরকে রঙের ক্ষেত্রে কি ধরনের সাজেশন দিয়ে থাকেন? তো রঙের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি ক্লায়েন্টের পছন্দ, তারপরে হচ্ছে যে রুমের সাইজ, সব কিছুর উপরে ডিপেন্ড করে রঙটা সেট করা হয়। তো আমি প্রথমে যে দুটো জিনিসের ব্যাপারে বলবো যে যারা রং নিয়ে চিন্তা করছেন তাদের জন্য, সেটা হচ্ছে প্রথম হচ্ছে যে সে ইয়েলো অ্যাভয়েড করবে, ডার্ক ইয়েলো যেটা আমরা বলি হলুদ। কারণ যে হলুদ কিন্তু সবসময় পোকামাকড়কে টানে। এই বিষয়টা জানতাম না, সেজন্যই বলছি। আরেকটা হচ্ছে একটু ব্লু, যেটা নেভি ব্লু না বা একেবারে স্কাই ব্লু না, দুটোর মাঝামাঝি কিন্তু একটা ব্লু আছে। এই ব্লুটাও আমরা একটু অ্যাভয়েড করলে ভালো। কেন? যে অনেক সময় হয় যে ব্লু কালারটা একটু ফেড হয়ে যায়, জায়গায় জায়গায় ফেড হয়ে যায়। এটা হয়তো রং করার কোনো কারণে হতে পারে, বা সে ঠিকভাবে রং মিশ্রি রংটা করেনি, বা মিলানোর কারণটাও হতে পারে। ছাড়া হচ্ছে যে কোনো একটা দেয়াল, সেই দেয়ালটা একটু ডার্ক কোনো কালার আসুক। পুরো বাড়িটা হয়তো বা অফিসটা অফ হোয়াইট, তার মাঝখানে একটা প্রমিনেন্ট ডিপ কালার ভালো লাগবে। এটাতে ভালো লাগে কেন? যে একে তো হচ্ছে যে বিশাল একটা জায়গায় ঢুকে একটা ফিলিংসটা কিন্তু ভালো আসে না, ইনসিকিউর ফিল করে মানুষ। সেই জায়গায় যদি একটা রং একটু অ্যাট্রাকটিভ হয় বা হিটিং হয়, তো তাহলে আবার তখন মনে হয় কি যে না, আমার সাথে কেউ আছে। কিচেনের ক্ষেত্রে হয় যেটা, যে কিচেন ময়লা হয়ে যায়, সেই কারণে আমরা কিচেনটা বলবো যে অফ হোয়াইট না করতে, ওখানে লেমন হতে পারে, একটু ব্রাউন হতে পারে, লাইট ব্রাউন। তো এই ধরনের কালারগুলো গেলে তাহলে আবার ভাল লাগবে। বাচ্চাদের রুম তো আজকাল একদম স্পেসিফিক হয়ে গেছে, যে ছেলেদের রুম ব্লু আর মেয়েদের রুম পিঙ্ক হবে। পিঙ্ক হতে পারে বা লাইট পার্পল হতে পারে মেয়েদের রুমে। তবে ছেলেদের আজকাল আমরা কিন্তু একটু সি গ্রিন ইউজ করছি। ড্রয়িং রুমটা যদি রুমটা ছোট হয়, তাহলে এটার চারিদিকে অফ হোয়াইট, তাহলে বড় লাগে, দেখতে বড় লাগবে, এবং একটা দেয়াল অফ হোয়াইটে একটু ডিপে আসবে, তাহলে রুমটাও বড় লাগবে। আর বড় ড্রয়িং রুম তো মনের মাধুরী মিশিয়ে যা ইচ্ছা দেয়া যায়, ভালোই লাগবে দেখতে। বাসা বানাতে গেলে একটা শব্দ শুনি, আমি একদমই বুঝতে পারি না, সেটা হচ্ছে ফলস সিলিং। এই বিষয়টা কি, বা সিলিং এর বিষয়টা? সিলিং তো সিলিং আছে আমাদের, কিন্তু আজকাল যেটা হচ্ছে কি যে এত গরম বাংলাদেশে, এসি ছাড়া তো সম্ভবই না। তো এসির কারণে যেন ইলেকট্রিসিটি কম খরচ হয়, কনজাম্পশন কম লাগে ইলেকট্রিসিটির, এই কারণে অফিসগুলোর পুরোটাই ফল সিলিং দেওয়া হচ্ছে।
অনেক বিশাল জায়গা যেটাতে কারেন্টের দরকার হচ্ছে না। আর বাসায় যখন করি তখন বাসায় তো আসলে 24 ঘন্টা এসি চলে না। বাসার সিলিং করার সময় আমরা হয়তো প্রথমে খেয়াল করি বিমগুলো দেখা যাচ্ছে কিনা। বিমগুলোকে ঢাকার জন্য ফল সিলিং করা হচ্ছে বাসায়। হ্যাঁ, তো যদি মনে হয় যে হ্যাঁ একটা পার্ট দরকার, সেক্ষেত্রে হয়তো আমরা একটা পার্টে ফল সিলিং করছি। যে ড্রয়িং রুমে ঢুকলাম, হয়তো মাঝখানটা আমরা ফল সিলিং করলাম, বা মাঝ বরাবর একটা বিম, ওই বিমটাকে আমরা ঢেকে দিচ্ছি ফল সিলিং দিয়ে। হ্যাঁ, বিমটা ঢাকাও হলো আবার ফল সিলিং ফল সিলিং এর কাজ হলো এবং দেখতে সুন্দর লাগে। বাচ্চাদের রুমেও কখনো একটু সিলিং করি, হয়তো একটু উডেন সিলিং হলো, যে জাস্ট ওর পড়ার টেবিল, তার উপরে একটা সিলিং থাকলো ফল সিলিং, যে যেখানে কিছু লাইট থাকলো, স্পট লাইট থাকলো, যেটা দিয়ে সে তার পড়ার টেবিলে পড়ছে, ভালো লাগছে। ডাইনিং এ হয়তো জাস্ট ডাইনিং টেবিলটার উপরে একটা ফল সিলিং থাকলো, ওটা উডেন হতে পারে বা বোর্ডে হতে পারে, যেটা ওয়ালের কোনো কালারের সাথে ম্যাচ করে আমরা কালারটা করলাম, এবং ওখান থেকে আমরা কিছু লাইট ঝুলিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখার মানে দেখতে সুন্দর লাগার জন্য। তো এইভাবে ড্রয়িং রুম বা বেডরুম বা ডাইনিং, হ্যাঁ অফিসেরটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, অফিসের সিলিং আর বাসার সিলিং মানে রেসিডেন্স সিলিং আলাদা। রেসিডেন্সে যেমন প্রথম টার্গেটই থাকে হচ্ছে বিম থাকতে হবে, দ্বিতীয় টার্গেট হচ্ছে যে বেডরুমে যদি হয় তাহলে বেডরুমে এসে যেন আমাদের কাছে একটা আরাম, হ্যাঁ একটা কুল, এই ফিলিংসটা আনার জন্য আমরা বেডরুমেও কিছু ফল সিলিং দেই, যে লাইটটা যেন চোখে না লাগে, যেটার ভিতরে লাইটটা থাকছে। ডাইরেক্টলি লাইট আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু রুম সুন্দর আলো হয়ে যাচ্ছে। তো স্পট লাইট বা ফল সিলিং এর উপরে লাইট দেয়া থাকে। আপু ধন্যবাদ। সিলিং কিংবা ফল সিলিং নিয়ে আসলে আমার জানার খুব ইচ্ছা ছিল। আপু খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার অনেক জন্য। ধন্যবাদ আপনাদেরকে। অঙ্কে আপনি যতবারই ফেল করুন না কেন, টাকা পয়সা গোনায় আপনি যে খুবই পাকা তা আমরা জানি। আর কয়েনগুলো আপনি খুব ভালোবাসেন, কিন্তু ঘরের যেখানে সেখানে কয়েন ফেলে রাখাটা খুব বিপজ্জনক, সেটা জানেন তো? শিশুরা কয়েন খেয়ে ফেললে কি বিপদ হবে তা নিশ্চয়ই বলে দিতে হবে না। ঘরের ভেতর আপনার এই সময়ে সবচেয়ে উপকারী বন্ধুকে রেখেছেন। বলছিলাম কম্পিউটারের কথা। হ্যাঁ, সেটার দিকে একটু নজর না দিলে ধুলোর আবরণে ঢেকে গিয়ে উপকারী কম্পিউটারটি হয়ে উঠতে পারে বিরক্তির কারণ। তাই মাঝে মাঝে একটু খেয়াল রাখুন এই উপকারী বন্ধুর দিকে। গ্রামের বিস্তৃত সবুজ ধান ক্ষেতগুলোতে এখন আর অনেক সময় দেখা যায়, চলো চলো চলো, এখন আর নাই, হ্যাঁ চলো। গ্রামের বিস্তৃত সবুজ ধান ক্ষেতগুলোতে এখন অনেক সময় দেখা যায় গায়ে গায়ে লাগানো ইটের ভাটা, আর বিষাক্ত ধোঁয়ায় গাছগুলো আর ফল দিতে পারছে না। ইট ভাটার কাছের মানুষদের শ্বাসকষ্ট হচ্ছে। অপরদিকে যান্ত্রিক নগরে ফিরে আসা মানে কালো ধোঁয়া থেকে বাঁচার জন্য গ্যাস চেম্বারে ঢুকে পড়া। আমরা ভালোবাসা দিয়ে যে বাড়িটা বানাবো তার চারপাশের পরিবেশ হবে এমন যেখানে বুক ভরে নিঃশ্বাসটুকু নেওয়া যায়। প্রিয় দর্শক, সেই পরিবেশ হোক আপনার আশ্রয়ের ঠিকানা, এমন প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা।